আমি হাঁটতে হাঁটতে শেষমেশ শেষে পৌঁছে গেলাম সে কপিল মুনি আশ্রমের গেটের সামনে। আর এই হলো আশ্রমের ভেতরের প্রবেশদ্বার। এই বাঁ পাশে আশ্রমের মন্দির খোলার সময় সকাল 6টা থেকে 12টা, বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত। গেটের ভেতর দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাঁ পাশে রয়েছে একটি অতিথি নিবাস। এখানে ডান পাশে দেখছি পরপর 3টি মন্দির রয়েছে, এই একটা আর ওই একটা। ইনি হলেন শ্রীমৎ স্বামী জ্ঞানদানন্দ মহারাজ, ওনার সমাধি মন্দির এটা। জ্ঞানদানন্দ মহারাজের সামনাসামনি রয়েছে একটি যজ্ঞ মন্দির, এইখানটাতে যজ্ঞ হয়। এটি হলো শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধিস্থল, এই যে। আর এই সামনে হচ্ছে এটা মূল প্রবেশদ্বার, আমাকে এখানে ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এই হলো সেই কপিলানন্দ মহারাজের মূল মন্দির, খুব সুন্দর। এই হলো সেই কপিলানন্দ মহারাজের আশ্রম। এখানে ওনার একটি সুন্দরভাবে মূর্তি রয়েছে। এই যে এই সেই স্থান যেখানে 100 বছর ধরে যজ্ঞ হয়ে আসছে। আর একটা মহারাজের ছবির নিচে তাদের নামও কিন্তু লেখা রয়েছে। আর এখানেও কিন্তু ঘরের ভেতরে একটি কপিলানন্দ মুনি মহারাজের সুন্দর একটি ছবি এখানটায় সিংহাসনের মধ্যে সাজিয়ে দেওয়া রয়েছে, অসাধারণ লাগছে। এই হচ্ছে সেই গোশালার নাম, কপিল কুঠির গোশালা। এই হলো সেই গোশালা। এই যে এই টোটালটা হচ্ছে এই আশ্রমের বাগান। এই আশ্রমের এরিয়াটা প্রচুর বড়, প্রচুর। এখান থেকে যতদূর নজর যায় সমস্ত জায়গাটাই কিন্তু এই আশ্রমের জায়গা, আর সবটাই হচ্ছে আশ্রমের এরিয়া। তো এপাশে একটি রয়েছে অতিথি নিবাস। তো এই হলো সেই পুকুরটি, যে পুকুরের মধ্যে নাকি অনেক রকম মাছ আছে, সব রকম মাছ এখানে ছাড়া আছে। তো এই জায়গায় ওনারা প্রসাদ গ্রহণ করেন। এখানকার যেসব সাধু মহারাজ বা যেসব সেবাই সেনারা এখানে প্রসাদ গ্রহণ করেন। ওই পাশে কত সুন্দর ফুলের গাছগুলো লাগানো রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। এই যে সামনে যে গেটটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, গেটটি কিন্তু পুরো একদম রেল লাইনের ধারে, ওই যে গেটের পাশেই রয়েছে রেল লাইন। ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ।